আমি আজকে 25 বছর ধরে সিঙ্গেল জীবন যাপন করতেছি। এসব কাজ কি বেড়া মানুষের কাজ? প্রেমিকার ছেও বাপের লুঙ্গি আমার কাছে অনেক আপন। এ হারাম দাদা, সকিনা তুমি মারা গেছো আজকে 25 বছর, আমার মনে শান্তি নেই। মরার পর রেখে গেছো আমার জন্য একটা অকর্মা ছেলে। নিজে যে ফেম করে বিয়ে শাদী একটা করবো ওই হ্যাডনটাও এতেন নাই। এদিকে আমি আজকে 25 বছর ধরে সিঙ্গেল জীবন যাপন করতেছি, এদিকে ওর কোনো খেয়াল নেই। হাতটা চুল গেতেছে, যাই হাতে দুইটা থাবত দিয়া। জানোয়ারের বংশধর যখন তখন স্কুলের ঘন্টার মতো বাজায় চলে যায়। কেন বাজায় এটাও কয় না, সমস্যাটা খুললে কয় না। সমস্যার কথা কয়, নিজে কিছু করার মতো মরদ নেই, আবার অভিজ্ঞতা লোক ঘরে আছে তাকেও কিছু করতে দেয় না। সকিনা তুমি একটা অকর্মা ছেলে ঘরে রেখে গেলা, আমার নিয়ে গেল না কেউ। এসব কাজ কি বেড়া মানুষের কাজ? জীবনটা কয়লা কয়লা হয়ে গেল। না আছে শরীরে বেড়ি মানুষের ছোঁয়া, না আছে রান্নায় কোনো বেড়ি মানুষের স্বাদ। হারাম দাদা করে আমার হাতটা চুলকানি উঠছে। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। প্রেমিকার ছেও বাপের লুঙ্গি আমার কাছে অনেক আপন। আদর স্নেহ ভালোবাসায় জড়ানো এ মায়ার বদন। জানি লুঙ্গি ছিঁড়ে গেলে আসবে আমার মরণ। ভাতগুলো নাম করে লাইছি, ভাল লাগে না। এসব রান্না বান্না কি বেড়া মানুষের কাজ? নিজেরা জ্বালাতে জ্বালাতে কইলা ঘুরিয়ে লাইছি। এসব বেড়া মানুষের রান্না বান্না খাইতে ভালো লাগে না, জীবনটা তিলে দিতে হয়ে গেছে। আমার মোটর থেকে উঠছে পানি পড়ছে গড়গড়াই। আমরা বাপ পুত্র রান্না করে খাইতেছি, কোনো সময় কোনো সমস্যা হয় নাই। হঠাৎ করে আপনার কি সমস্যা হয়ে গেল বেড়া মানুষের রান্না খাইতে? ব্যাপারটা তো বুঝলাম না। আছে, অনেক সমস্যা আছে, তুই কি বুঝছ না? তোর কি জ্ঞান নাই যে ঘরে একটা মহিলা মানুষের দরকার? তোর কি এটা অনুভব হয় না? কই না, আমার তো কিছু অনুভব হয় না। ঠিক আছে, আপনি একটু চিল্লাফাল্লা করেন, মুখে কথা না কয়ে হাতে কথা কন, তারপরে তো আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনারা ছাড়া আমি অন্য কিছু চিন্তাই করতে পারিনি। চিন্তা করার সময় আছে, এখন চিন্তা কর। ঠিক আছে, আপনার এই বিষয়টা নিয়ে আমি চিন্তা করতেছি। হ্যালো বন্ধু, কই তুই? আচ্ছা ঠিক আছে, ওই এক কাম কর, আমার পাশে তাড়াতাড়ি আয়া পড়। তোর লগে জরুরি কথা আছে, বুঝছ? আপা মনে হয় আমার ইনডাইরেক্টলি, বুঝছ, বিয়ের লেগে প্রেশার দিতেছে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তোর লগে কথা আছে, আয় জলদি আয়। ওই কিরে দুয়ার গোল বেটা। আরে বন্ধু আইসিস তুই? আয় আয় আয়, তোর লগে বহুত জরুরি কথা আছে, আয় বল। কিরে কি কবি ক? আমি অনেক কাজ করে আসছি, তাড়াতাড়ি যাইতে হবো আমার। ইমার্জেন্সি কাজ করে আসছি। শুন বন্ধু, আব্বা যে আমার উপর অত্যাচার গুলো করতেছে, বুঝছস? আমি তো টার হয়ে গেছি। কাহিনী কি? আব্বা কইতেছে ঘরে আগে মহিলা মানুষের অভাব। এখন আমার মনে হয় আব্বা আমার ইনডাইরেক্টলি বিয়ের কথা কইতেছে। এখন আমি চাই না ঘরে একটা মহিলা মানুষ আসুক, আমার বাপ পুত্রের ভিতরে সম্পর্ক নষ্ট, আমি এগুলা চাই না। কিন্তু আব্বার কথাবার্তার স্টাইলে তো মনে হয় হ্যাঁ আমারে বিয়ের ইঙ্গিত দিচ্ছে। আচ্ছা প্যারেশান হইস না, আমি কাকার লগে কথা কই। ঠিক আছে, তুই কথা কই আর দেখ কি কয়। আসসালামু আলাইকুম কাকা, এদিকে আসেন, আপনাদের একটু কথা আছে। বাস কি বলবা, তাড়াতাড়ি বলো। বাজারে যাইতে হবে একটু, বাজারে দেরিতে গেলে আবার তাজা মাছ পাবো না, পচা মাছ ধরা দিব তারা। আচ্ছা কাকা,
আমরা তো বলে ঘরের মহিলা মানুষ অনেক চিন্তায় আছেন। আপনার ফোলা কইলো কি মেয়েটাই সামু নাকি আমরা মেয়েটা সাও শুরু করে দিব আমরা। ঠিক আছে বাবা, তোমার কথা। এই ফুলাটার আমি 25টা বছর ধরে লাইলা ফাইলা বড় করছি। ঠিক আছে, মাঝে মধ্যে স্কুলের ঘন্টার মধ্যে একটু বাজায়, এটা অন্য ব্যাপার। কিন্তু এখন ঘরে একটা মহিলা মানুষের প্রয়োজন হয়েছে, এতে নিজের কথা চিন্তা করছে। আমার যে একটা সেবা যত্ন করার লেগে স্ত্রী লাগবো, এটার কথা তো চিন্তা করলো না। ও কাকু কি এখন নাকি নামনে আমরা বুঝি কোন এখন আপনি বিয়ে করবেন? এখন আমরা বিয়ের বয়স আসেনি, আমরা এখন ডাক্তার দেখানোর বয়স। মানুষ শুনলে কি করবো এখন আমরা যে বিয়ে করবেন? এ হারাম দাদা, তোরা আমার ঘরে আইতে বসে কে? তুই তোরে দেখ আর আমার দেখ, আমি এখনো তোর জন্য শক্তমুক্ত আসবে না। এই আব্বা আপনি মাথা দিয়ে গেছেন নি? আপনি মাথা দিয়ে লড়ে পড়ে গেছেন নাকি? আপনি কইতেছেন আজকে 25টা বছর ধরে বেটা আমি দুধ কলা দিই, কাল সব বুঝতেছি বেটা। শুধু নিজেরটাই চিন্তা করলি বেটা, আমারটা চিন্তা করলি না তুই বেটা। আপনি কথা কথা আমার মারেন, আমি মনে কষ্ট লই না। আপনি আমার বন্ধু বান্ধবের গায়ে হাত তোলেন, আমি মনে কষ্ট লই না। তবে আইসকা আব্বা আইসকা, আমি মনে প্রচুর কষ্ট হয়েছি, প্রচুর। আপনি মানুষ না, আপনি একটাও মানুষ। এ বন্ধু সব থাকবো না, পালন কর যা। সব তো সে ফুলার, এই ফুলার বন্ধু বান্ধবের কারণে আজকে আর বাজারে যাবো যাওয়া নেবো না। সব দিয়ে আজকে খুঁজে খুঁজে মারবো আমি। বন্ধু টেনশন করিস না বেটা, টাকার বয়স আছে তো সেজন্য উল্টা পাল্টা বকে আর কি। ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবো। আরে বেড়া ডাক্তার ডাক্তার কিছু না, সবার বুঝে ঘুরে বসে বিমৃতি উঠছে। বন্ধু তোরা বাইরে রে, চল চল ভাগ ভাগ ভাগ। ধর, 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 ধর।